ভাবি আমি এই গুন্ডা বিয়ে করবো না। ভাইজানরে বোঝাও আমি ওরে বিয়ে করবো না। এই শোনো না, তুমি কথা বলবা না। আমি আমার বোনের বিয়ে দিতেছি, বুঝা দিতেছি। আমি গুন্ডার কাছে বিয়ে দিব? গুন্ডাই আমার লাগবে। সাধারণ মানুষের কোনো দাম আছে ক্ষমতা না থাকলে? আমার ক্ষমতা লাগবে, রাজত্ব লাগবে, এলাকায় প্রভাব দেখাইতে হবে। আর তুই সুবিধা কম পাবি। ওর লগে বিয়ে হইলে তোর এলাকার সব ফ্রি। তুই বিউটি পার্লারে যাবি ফ্রি, তুই শপিং সেন্টারে যাবি ফ্রি, সবাই সালাম দিব। ক্ষমতা ছাড়া দাম আছে? সাধারণ মানুষের দাম আছে? আমার কোনো কিছু দরকার নাই, আমি এই গুন্ডা বিয়ে করবো না। মানে আপনারা কি শুরু করছেন? থামেন। এই কাজী, বিয়ে করা সময় কম। পড়াও পড়াও। একটা কলম হবে? চাকু আছে? হবে না? তাড়াতাড়ি করেন। ভাইজান আমি বিয়ে করবো না। তুই কথা কইস না, তুই ভালো থাকবি, তুই বিশ্বাস রাখ আমার উপরে। আমি তোরে একটা ভালো জায়গায় দিতেছি। প্রচুর ক্ষমতা এই পোলার, এই এলাকার সে লোকাল গুন্ডা। ভাবি ভাইজানরে একটু বোঝাও। এই বিয়ে পড়াও তার। তুমি কি দাও? বিয়ে পড়াও। দেনমোহর কত দেব? এই ভাই, কি এগুলা কি? একদম চুপ হয়। এই কে তুই? আমি? তুই তো মনে লোকাল গুন্ডা। আমি হইলাম ইন্টারন্যাশনাল গুন্ডা একজন। আমার নাম হলো রকি। রকি হ আর বকি হ, এখানে আসলাম গুন্ডার গুন্ডামি ছাড়া কারো গুন্ডামি চলবে না। আরে পাগল, রকি অনুমতি লয় না, অনুমতি দেয়। চুপচাপ খাড়া থাক, নাহলে বলে দেবো। এই মাল তোল, খাড়া, চুপচাপ খাড়া থাক। ভাই আপনি কি এই মেয়ের প্রেমিক? আমি না, আমি এই মেয়ের প্রেমিক টেমিক কিচ্ছু না। একদিন আমি খুব সুন্দর করে স্বপ্ন দেখতেছিলাম এই সুন্দর মেয়েটার লগে আমার বিয়ে হইব। তুই আর ডিস্টার্ব করছো। এরপর থেকে আমি শপথ লইছি তোর জিন্দিগিতে বিয়া করতে দিব না। তুই বিয়া করতে যাবি, তোর বিয়া আমি ভেঙে দেবো, তোর আজীবন চিরকুমার রাখবো। বুঝছো কথাটা? এলা জানতে বাঘ নাকি বলে দিমু? বাঘ, এই বাঘের দিকা বাইরো, এই বাইরো 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 থেকে বাইরো। এই বয় বয় বাইরো বাইরো। আরে আল্লাহ, আমার বোনটার বিয়ে ভেঙে গেল। এখন আমি গুন্ডা পামু কই? গুন্ডা ছাড়া ওরা বিয়ে দিমু কই? আপনারা যদি অনুমতি দেন, আপনার বোনের দায়িত্বটা আমি নিতেছি। আলহামদুলিল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার দায়িত্ব আমার। আসো ভাই, তুমি এদিকে আসো, বসো। তুই আমার কাছে আসবি না। কাছে আসবো না কেন? কারণ তুই একটা গুন্ডা। গুন্ডা দেখে তো কম্প্রোমাইজ করবা। কম্প্রোমাইজ করতে হলে ভালোবাসতে লাগে। ভালোবাসি না? উহুম, ভালোবাসি না? না ভালোবাসি না? না তাহলে কি করি? জানি না। আচ্ছা হুম, তুমি যে এত ভালো অভিনয় করো সেটা তো জানতাম না। তুমিও তো অনেক ভালো অভিনয় করো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি ধরে তোমার কিছু করতো তখন আমার কি হতো বলতো? আরে কি আর করতো, মরে যেতাম। তোমার জন্য মরতে পারবো না। উহুম, একসাথে বাঁচবো। একসাথে মরবো। শোনো না, বলো না। আমার ভাই আমার বিয়ে ঠিক করে ফেলছে তাই নাকি? কার সাথে? এলাকার লোকাল গুন্ডার সাথে। আর আমি তোমার ছাড়া কাউকে বিয়ে করব না। আমিও তোমাকে ছাড়া কারোর সাথে থাকবো না। কিন্তু আমার ভাই গুন্ডা ছাড়া কারোর সাথে বিয়ে দিবে না আমার। তাকে আমি অনেক বোঝাইছি কিন্তু সে ভদ্র ছেলের সাথে আমার বিয়ে দিতে চায় না। সে একটা লোকাল গুন্ডার সাথেই বিয়ে দিবে। আমি না বুঝতেছি না আমি কি করবো। সে গুন্ডাই চাই, এই গুন্ডা।
আমি তো একটা সাধারণ মানুষ, আমি কেমনে কি করবো বলো? কিন্তু আমার ভাই আমার বিয়ে গুন্ডা ছাড়া দিবে না। আমি এত কিছু জানি না। আমি তোমার ছাড়া কাউকে বিয়ে করব না। তুমি কি করবা আমি তাও জানি না। দেখি কি করা যায়, একটু ভাবতে দাও। কারণ প্রেমটা করি ঠিক মতো, তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো তোমার পাবো না। আসলে এত প্ল্যান নিয়ে সাজাইছি, সেদিন তুমি আমার না বলতা যে তোমার বিয়ে হয়ে যেতেছে, তাহলে যে কি হইতো কি হইতো? আল্লাহ জানে। আচ্ছা, বাসর ঘরে মানুষ শুধু ভালোবাসার কথা বলে, তাহলে কি বলে? আর কিছু বলে না? কি বলে? আর কিছু করে না? কি করে? কি করে তুমি বলছো না? দেখাবো? না, আগে তুমি আমার ভাইয়ের সামনে খুব সুন্দর করে অভিনয়টা চালাও। যদি অভিনয়টা ঠিকঠাক করে না করো তাহলে তোমার কপালে আর আমার কপালে শনি আছে। সেটা না হয় কালকে করবো, আজকে যেটা কাজ সেটা করি। কি? কি? ওঠো, ঘুম থেকে উঠবা না? ঘুম থেকে তো উঠে আসছি। আচ্ছা, তো ঘুমাইতে পারি না। এই সেলেম, নাই খারাপ। তুই আমার বাড়ির উপর দিয়ে সিগারেট খেয়ে যাইতেছ, এত বড় সাহস পাইছ তুই? এইটা কি কইলেন ভাই? কয়দিন আগে আপনার লগে বসে সিগারেট খাইলাম। এই কয়দিন আগে আর আজকে এক, কয়দিন আগের কথা ভুলে যা। আমার বোন জামাই কাটা, কার কাছে বোন বিয়ে দিছি জানো? কেডা? ইন্টারন্যাশনাল গুন্ডা রকি। আগের দিন ভুলে যাও, হ্যাঁ জানে দেখবা সালাম দিবা, সিগারেট পলা তাড়াতাড়ি। ও দেখলে তোর গুলি করবি। সিগারেট ফালাইতে পারুম না, আর সালাম টালাম দিতে পারুম না। সালাম দিতে পারবি না মানে? 2 দিন আগে এক লগে বসে সিগারেট খাইছি, এখন আর সালাম দিয়ে চলতে হইব। খারাপ। এই রকি, এই রকি, রকি, এই রকি, রকি, তুই দাঁড়া, তোর দেখাইতেছে। এই রকি, রকি একটু দেখে যাও তো। আইতাছে খারাপ। এই বন্ধু ভাই রকি, তো তা আমাকে ডাকতেছে। এই রকি, রকি, এই রকি, আইতাছে খারাপ। আগের দিন এখন আর নাই, ভুলে যাও আগে। রকি দেহ মানে আমার বাড়ির উপর দিয়া ও সিগারেট খেয়ে যাইতেছে, ওর সাহস কত বড় দেখছো? কি সমস্যা, তো চিল্লাচিল্লি কিসের? না সমস্যা নাই তো। সমস্যা নাই মানে? তুই সিগারেট খেয়ে যাইতেছো, তোমার সমস্যা নাই? তুই বাইরের সময় সিগারেট খেয়েছিস? তুই জানো সে আমার ভাইজান হয়। সিগারেট আমার নাম সিগারেট। এই এদিকে এদিকে বেদবি করছিস কি লিগা? আর কোনদিন বেদবি করবে? সালাম দে, সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। এরপর তোর জনই দেখাবো 10 বার সালাম দিবি। আসসালামু আলাইকুম। হ্যাঁ এদিকে যা, যা, যা। আর আসিস না, এদিকে যা। এইসব ছোটখাটো বিষয় আমার টাকা লাগে। আমার উল্টা পাল্টা কথা কয়, এর আগে আমার উল্টা পাল্টা কথা কয়। সমস্যা নেই, এরপর 10 বার দেখে সালাম দিবি। তুমি না থাকলে সমস্যা। এই যাও, আমি আইতাছি। আচ্ছা ভাইয়ার কি এটা ঠিক হয়েছে? সামান্য একটা সিগারেট খাওয়া নিয়ে মানুষ এরকম খারাপ ব্যবহার করে? আমাকে দিয়েও করে এটা। দেখো সামনে তোমার কপালে আর কি কি আছে আর সে কি কি ঘটায়। আমি সেটাই ভাবছি।
ধাক্কা দিবি কেন? তুই এবারে ধাক্কা দিবি? আমি কই ধাক্কা দিলাম? তুই তো মানে ওই পাশে তাই আমার গায়ের উপরে পড়ে গেছে। আরে আমি দে তুই দে, ধাক্কা তো দিছস, ধাক্কা তো হইছে, তুই ধাক্কা দিলি কে? আবে তুই কি বুঝাইতে চাইতেছ? গু আমার উপরে পড়ুক বা আমি কে গুয়ের উপরে পড়ি? গু গুয়ে কি কইলি? গু? আমার গু কইলি? খারাপ এক পিস খারাপ লড়বে না তুই তো এরকমই কিছু একটা করলি। এক পিস খারাপ তুই না দাঁড়া তুই কারে ফোন দে? দাঁড়া রকি, রকি তুমি কই? তাড়াতাড়ি আয়, ওই যে মরে 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 তাড়াতাড়ি আয় রকি। লড়বে না, এদিকে লড়বে না তুই। তুই কি শুরু করছিস? এই তুই কথাই বলবি না, তুই দাঁড়া দাঁড়া। এই রকি আমি কিন্তু তুই নড়বি না, তুই নড়বি না, এই নে দাঁড়ায় থাকবি, এই নে দাঁড়ায় থাকবি। বিষয়টা কিছুই বুঝছি না। তোর পুরো দরকার নাই। এই রকি আমারে গু কইতে, আমারে গুয়ের সাথে তুলনা, আমার গু কইতে। আপনার কি দোষ কি দেখে সমস্যা কি? আমি আরে ওই আমার ধাক্কা মারছে। বোন এই এলাকায় কি মনে করছিস লোকাল গুন্ডা? তুই তুই যদি লোকাল গুন্ডা হস আমি জানি তো না। আমার বোন জামাই, বোন জামাই। ভাই 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 একদম জিতে গেল ভাই ভাই সরি 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 ভাই সরি সরি সরি। সরি এই কান্দর কান্দর করবে? কান্দর। সরি ভাই। ভাইজান মনে থাকো? এমনি কর ভাইজান, আজ থেকে বেয়াদবি করবো না, আচ্ছা। যা করার লাগে করান। যা যা। এই খারা খারা, এই খারা খারা। ছোটবেলায় ফুটবল খেলার সময় একদিন ল্যাং মারছিলি, মনে আছে? তুই কি এটা করতে শুনলি? এটা প্রতিশোধ নিলাম আর বই নিয়ে দিয়া, ঠিক আছে? যা। কি হইছে? হ্যাঁ কি হইছে? যান যান, মন খারাপ, বলো না। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছো? কি? তোমাদের বাড়ির সবাইকে, তোমার ভাইকে আমি সব খুলে বলবো যে আমি কোনো ক্যাডার ফেডার না, আমি কিচ্ছু না, আমি খুব সাধারণ একটা মানুষ, খেটে খাওয়া মানুষ, ভদ্র একটা মানুষ। আমার এই প্রতিনিয়ত এই যুদ্ধ করাই আমার ভালো লাগতেছে না। প্রতিনিয়ত আমি নিজের সাথে নিজে যুদ্ধ করতেছি। মানুষকে ঠকানো, মানুষকে বকাবাজি দেওয়া, প্রতারণা করা আমি আর পারতেছি না। এর থেকে ভালো আমি সব বলে দিই যে আমি কোনো ক্যাডার ফেডার না, আমি সাধারণ একজন মানুষ। আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তো বিয়ের আগে কম চেষ্টা করি নাই, বলো। তুমি যে এত ভালো মানুষ এটা জানতে পেরে তো ভাই বিয়ে দিতে রাজি হয় নাই। আর এত ভালো মানুষের সাথে তো আমার ভাইয়া বিয়ে দিবে না, বলো। সে চায় তার বোনের বিয়ে দিবে একটা গুন্ডার সাথে, মস্ত বড় একটা গুন্ডার সাথে, সে যাতে তার আভিজাত্যটা দেখাইতে পারে। আর সে যদি এখন জানতে পারে তুমি এত ভালো মানুষ, তাহলে সে কি করবে জানো? হয় আমাদেরকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে, আর না হলে যেভাবেই হোক তোমার আমার ডিভোর্স করাই দিবে, তারপর অন্য একটা গুন্ডার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আমি বলি কি, তুমি একটা অন্য বুদ্ধি বের করো যাতে তোমার আমার কেউ আলাদা না করতে পারে। তুমি অভিনয়টা চালাই যাও ভাইয়ের সাথে। আমি বলি কি, তুমি একটা কাজ করো, তুমি আর একটা অন্য বুদ্ধি কাটাও, তাহলে আমাদেরকে আর কেউ আলাদা করবে না। এই টাকা দে, টাকা বাই কর, টাকা দে, চায় দে হস্তি। এই কিসে? কিসে মানে? টাকা দে, টাকা পাইতাম না মনে নাই? কিসের টাকা? এই কিসের টাকা মানে? 6 মাস আগে 2 এলি ডিম নিছিলাম, খালি পচে গেছিল, লয়ে আইছিলাম, চেঞ্জ করে তো দেশই নাই, টাকাও দেশ নাই, এখন টাকা দে, টাকা দে, যাব চোখ চোখ গরম করো। এই টাকা দে, আজকে কারে লয়ে আইছি দেখ। এই রকি আসো আসো আসো, আজকে তোরে সাইজ করবো, ঠিক মতো সাইজ করবো করে গাড়াইছিলি না আমারে, আজকে তোরে সাইজ করবো। খুব পাওয়ার দিয়ে আইছিল ওই দিন না, পাওয়ার আজকে আজকে পাওয়ার। দাঁড়া, 2 এলইডি নিছিলাম, খালি নষ্ট, লয়ে আইছি আমার উল্টা পাল্টা কথা কইছে, আর টাকা তো দেয় না, উল্টা আমারে মানে অপমান করে দিছে। কি সমস্যা আপনার? ঝামেলা করেন না। শোনেন, একটা কথা কান খুলে শুনে রাখেন,
এই এলাকায় লোকাল গুন্ডা অনেক দেখছেন, কিন্তু ইন্টারন্যাশনাল গুন্ডা একজন, সেটা হচ্ছে আমি। আমার বোন জামাই। তাছাড়া আপনার বয়স বেশি, বয়স অল্প হলে মাইরা গাড়া লাইতাম। এখন একটা সুন্দর মতো একটা কথা বলি, এখন থেকে আমার ভাইজান যা চাইবো সব দিবেন, দোকান খালি করে দিবেন, কোনোদিন জীবনে কোনোদিন টাকা চাইবেন না, মনে থাকবো। আর এখন থেকে যখন দেখবেন সালাম দিবেন, সালাম দেন। আমার দে। আসসালামু আলাইকুম। টাকা দে, আপনারা এখানে টাকা দে, টাকা দে, টাকাটা দে। বিয়ার সব জায়গায় দেখানো ঠিক না, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবো কি কয়ে গেছে, মনে থাকবো? হ্যাঁ, এই চিন্তা রাখ, ভালো করে চিন্তা রাখ। এই খারা, তুই ওই দিন আমার সাথে বেয়াদবি করছিলি না? আরে ভাই তুই এই, তুই বেয়াদবি করছিলি না? এই, রকি, আমার লগে বেয়াদবি করছে, আমার লগে বেয়াদবি করছে। এই, বেয়াদবি করছে আমার লগে। ভাই থামেন, ভাইজান থামেন। এই খারা, এটা সোজা খারা, পোকামো কিন্তু এই জন্য তো মারা রয়েছে দেখছিলি, এটা আমি করছি, চিনোস আমারে একবারে কিন্তু। আমার বোন জামাই। চোখ নামা, চোখ নামা, এই চোখ নামা, মাপচা মাপচা, মাপচা, এই, তুই কি পায়ে করবি? ধরে মাপচা। আর কোনদিন করবি? দেখতে সালাম দিবি? যা যা যা। যা, সোজা যা। না, এই, ওইদিক কই যাস? ওইদিক গিয়ে, ওইদিক যাস। হ্যাঁ, রিয়াজ তো দে, চালে। আরে রকি, আয় পড়ছো? বস, চা খাও। এলাকা তো পুরো ঠান্ডা বানাই ফেলছি। আরে রকি, তোমার নামটা পুরা এলাকায় ছড়াই গেছে। মানে রায়হানের বোন জামাই, একটা ইন্টারন্যাশনাল গুন্ডা, যার লোকে মনে করো পিস্তল থেকে পিস্তল। হচ্ছে এই এলাকার মানুষদের পিস্তল পিস্তল দিয়ে অভ্যাস নাই। হ্যাঁ, তো মনে করো তোমার নামটা পুরা ছড়াই গেছে। আর আমারে দেখলে এখন থর করে কাঁপে। আর যে মনে করো যে আগে আমারে চোখ গরম করতো, এ মনে করো যে আমারে দেখলে ও ইন্দে ঘুরিয়া যায়। কথা বুঝছো? তো খুব ভালো করছো, আমি খুবই খুশি। যে কয়েকটা প্রতিশোধ নিছি, তুমি না থাকলে সম্ভব হইতো না। কথা বুঝছো? এই জন্য আমি আগে থেকে চিন্তা করতেছিলাম যে বোনের বিয়ে দিব একটা সেই ছেলের কাছে, হ্যাঁ, যারে দেয়া পাওয়ার আছে, পাওয়ার দেখাইতে পারবে। যাক, এখন শোনো, আমি তোমার উপরে খুবই খুশি। তুমি এখন বলো কি চাও? খুশিতে আমি তোমারে চাও, তুমি চাও, আমি দিব। আরে ভাইজান, আমি তো পরিবারের একটা অংশ, তাই না? আমি আর কি চাই, আপনি শুধু দোয়া করবেন আমার জন্য। আরে দোয়া, দোয়া তো তোমার লাগে সব সময় করি। হ্যাঁ, তুমি আমার ভাই না, তুমি আমার বোন জামাই। হ্যাঁ। তুমি বলো কি নিবা। আমি দিব। আরে আমি আর কি নেবো, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার আল্লাহ তাআলা সব দিছে। আর তাছাড়া আমি রিয়ার মতো সুন্দর একটা বউ পাইছি, আমি আর আপনাদের কাছে কি চাবো বলেন? আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, বুঝছেন? আমি তো সব লোকাল টোকাল কাজ করি না, আমার কাজ তো সব ইন্টারন্যাশনাল কাজ। ওহো, আমি একটা মার্ডার করছিলাম, মেজাজ গরম করছে, ডাইরেক্ট গুলি করে মাথা ফেলাই দিচ্ছে। মাথা গরম করে ফেলছে, ডাইরেক্ট গুলি করে ফেলাইছে, সাথে সাথে ডেট। কোন দেশে এটা? এটা অনেক দেশে তো করছি, এইটা ধরেন শ্রীলঙ্কাতে আচ্ছা আচ্ছা, একের মাইরে দিছো পুরা। ডাইরেক্ট মেরে ফেলছি। এখন বিষয়টা হচ্ছে কি যে এগুলো তো কোনো ব্যাপার না, এরকম বহু জায়গায় বহু ঝামেলা। আর এর লেগে তো তুমি ইন্টারন্যাশনাল গুন্ডা। এই শোনো, আমার স্বপ্ন আছে যে আমার বোনের, আমার বোন তো সুন্দর, হ্যাঁ, অনেক অনেক পাত্র হয়েছে, কিন্তু আমি দেই নাই। আমার বোনের আমি এইরকম একটা গুন্ডার কাছে বিয়ে দিব, কারণ ভালো মানুষ তো খাওয়া নাই আজকাল। আমি তো ভাগ্যবান যে ওর মতো সুন্দর একটা বউ পাইছি, আমার আর কি চাও। যাই হোক, তো এরকম ইন্টারন্যাশনাল কেসকে আমার বহু সামলাইছে, বহু মার্ডার করছে, আবার চুপচাপ মাটিতে মিশিয়ে দিচ্ছে। হঠাৎ করে কেসটা হুট করে চারিদিকে উঠছে, তা আমার কাছে কোনো ব্যাপার না, ওর তো টাকা পয়সা লাগবে কাভার করার জন্য। তা আমার হঠাৎ করে আবার ওই যে টাকা পয়সা একটু আটকাই গেছে,
আরে বুঝছি বুঝছি, টাকা পয়সা লাগবে নিবা, 10-20 হাজার নিয়ে যাই বসে। ভাইজান, এই যে আমার লোকদের পোলাপানটা চা খায় না, আমি 10-20 হাজার টাকা পোলাপানে চাই। আচ্ছা বুঝছি, আর একটু বেশি লাগবো, যাও 50,000 দিয়ে মরে যাও। আরে মিয়া ভাই, আমার লোকে যে হুন্ডাটি চলে, ওকে আমি 50-60 হাজার টাকা তেল কিনা দিই। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মানুষ, ইন্টারন্যাশনাল ব্যাপার তো, এখানে আসলে 20-30 লাখ টাকা লাগে। জানি আপনি পারবেন, টাকাটা একটু দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা দেখি, তুমি কইছো, আমি একটু বুঝা দিই। ঠিক আছে ভাইজান, আমি একটু রুমে ফিরে আসি। হ্যাঁ, হ্যাঁ যা যা। তুমি আসো, তোমার সাথে একটু কথা আছে, আসো। আসো না, আসো, এইদিকে আসো, আসো আসো। আমি বলি কি, তোমার কিছু বলার দরকার নাই, তুমি বাড়তি কথা বলো, সব সময় কথা বলো, যাও। তুমি ভাইয়ার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা চাইলা কেন? এখানে মিথ্যা কথার কি আছে? আমার টাকা লাগবে, টাকা চাইছি। তুমি এখানে প্যান প্যান না করে তোমার বাইরে বলো টাকা দিতে। আচ্ছা গান শোনো না, শোনো, তোমার কি মন খারাপ? কোনো কিছু নিয়ে তুমি বিরক্ত? মানে কি হয়েছে তোমার, বলো না একটু। আরে বাবা, আমি একদম ঠিক আছে, আমার মন খারাপ হবে কেন? আচ্ছা শোনো না, আমি তোমার খুব ভালোবাসি, ভালোবাসি তো, বলো। আমিও ভালোবাসি। কথা আছে। আজকে থেকে আমি যা বলবো তুই তা শুনবি, না হলে তোরে আমি বস, যদি কেউ চাঁদা দিতে না চায়, এই যে এখন যেভাবে মারছি ঠিক সেইভাবে সবগুলারে পেটাবো বস। আমার কি তোর ফুকির নিমন নয়, তোর এলাকার লোকাল গুন্ডা থাকতে পারে, কিন্তু আমি হলাম ইন্টারন্যাশনাল। এক বস, আপনার হাতটা যদি বস আমাদের উপরে থাকে, আমরা বস কিছু ডাল ভাত খাইতে পারবো বস। যা দিয়ে দিলাম, আর যা ওই টাকাটা খা। ওরা আরো দুটা লাথি মার, মার। বস, আপনার আমি অনেক ভালোবাসি বস। ভালোবাসায় ভালোবাসে যারে, ভালোবাসায় ভালোবাসে তারে। তোদেরকে অনেক ভালোবাসি, ভালোবাসায় বেঁধে রাখ। যা যা যা। আমি আপনাকে ভালোবাসি, যা, মাফ করলাম, যা।
স্যার 50,000 আছে। এই 50,000 টাকা দিয়া কি হইল? এটা তোমার তেলের পয়সা হয়। টাকা ডাবল করুন যাবো কেমন? ব্যবস্থা আছে বস। কি ব্যবস্থা? যে ক্লাব আছে না, গেলেই মনে করেন যে ডাবল হয়ে যাবে। আর যদি ডাবল না হয় হইব বস, তাহলে কিন্তু ট্রিপল করে আপনি যেটা বলবেন। চলো। এত রাত পর্যন্ত তুমি কইছিলা বাইরে ছিলাম। তুমি মদ খেয়ে আসছো? হ্যাঁ খাইছি। তুমি তো আগে কখনো মদ খেতো না, এত খারাপ হয়ে গেছো? আগে মদ খাই তো কি হয়েছে? এমন খাবো, কোনো সমস্যা? তুমি এতটা খারাপ হয়ে গেলা? হেই, এখানকার সবাই হচ্ছে গুন্ডা। হ্যাঁ, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল। আস্তে কথা বলো, ভাই ভাই শুনবে। আরো জোরে কথা বলবো, তোর কোনো সমস্যা? আমি মদ খাবো, জুয়া খেলবো, সব করবো। তোর কোনো সমস্যা? আস্তে কথা বল। আস্তে কথা বলার কিচ্ছু নাই। তোর টাকা দেখাইছি, তোর বাইরের টাকা দেখাইছি, লাগলে তোর বাইরে নিয়ে বসে খাবো, আরো খামু। তোর কোনো সমস্যা? তোর সমস্যা কই? চাইতাছোটা কি? কিচ্ছু চাইতেছি না, আমি আরো মদ খাবো, আরো মদ খাবো। তোর কোনো সমস্যা? আপনারা আসছেন কেন? আসছেন যান যান, তার নামে কথা বলতেছি। যান যান। এই শুনেন শুনেন শুনেন, কাউটা ঠিক আছে, কারে মারত তুই গলা চাপ দিয়ে ঢুকতে হইব। আমার শুধু বলবেন, আমি হাজির হয়ে যাবো। রকি সুর করে চলে আসো। এই রকি, কি হইছে? কিছু হয় নাই, আমার টাকা লাগবো, টাকা দে। টাকা কি? টাকা কে দিলাম তো, আমার টাকা লাগবো, টাকা দে। তোমার না সেই দিন টাকা দিলাম। আরে এই টাকা তো 10 মিনিটে শেষ হয়ে গেছে, জুয়া খেলছি হাইরে গেছি গা, আমার টাকা লাগবো। আমি রাইতে রাইতে জুয়া খেলতে যাম, টাকা লাগবো, টাকা দে। আমি কোনো টাকা দিতে পারবো না তোমার। টাকা দিবি না? দিব না। টাকা দিবি না? আমি 1 টাকাও তোমার দিব না, 1 টাকাও দিব না। টাকা দিবি না? না, আমি টাকা টাকা দিবি না? দিব না। একটা কিন্তু পারে দেব, এই একটা রকি! পারে দিলাম। রকি, তুমি কিন্তু বেশি করে ফেলাইতেছো এখন। তুই টাকা দে। রকি, চাকু সরা। তুই একটা টাকা দিলে পাত দিব কিন্তু, টাকা দে। দেখো রকি, আমি আমার নিজের সাথে তোমার মতো গুন্ডার লোকে আমার বোনের বিয়ে দিচ্ছি, কিন্তু ভাইবো না যে আমি ওরা ভালোবাসি না। ওরা কিন্তু আমি ভালোবাসি, অনেক ভালোবাসি রকি। তুই টাকা দিবি তাড়াতাড়ি, তাড়াতাড়ি যা। পারামু কিন্তু, টাকা দে। টাকা টাকা দে। টাকা দে, টাকা দে। টাকা দে। আচ্ছা, আমি এখন টাকা কই পাবো? হঠাৎ করে চাইলে টাকা পাওয়া যায়? দলে ফোন কর।
কে দলিল? ধর 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 এটা কি? এটা দলিল, এটা খালি দলিল। তোর বিষয় সম্পত্তি যা আছে সব লিখে দে, তুই খালি সিগনেচার করলে আমি বহাইলুম। লেখ এনে লেখ, দেখলাম হালকা একটা কুমির আনছিলাম আমি, এই কুমিরে এখন আমারে খাইতেছে। আগেই বলছিলাম বিয়েটা দিও না। ভাইজান, আপনার এই জমি জমা জায়গা সম্পত্তি এর উপর আমার কোনো লোভ নাই। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু আপনার লাগবে গুন্ডা জামাই, আপনার কোনো ভদ্র মানুষ লাগবে না। তার জন্য আসলে আমি এই ইন্টারন্যাশনাল গুন্ডা পান্ডা এসব অভিনয় করে আপনাদের বাড়িতে আসছি। কিন্তু ভাইজান, প্রতিনিয়ত আপনি আমাকে দিয়ে যা করাচ্ছেন, আপনার ছোট খাটো ভুল ত্রুটি অন্যায় প্রতিনিয়ত বাইরেই চলতেছে। আপনি কার সাথে কি করছেন না করছেন, আপনি আমাকে দিয়ে অন্যায় করে যেতেছেন, আপনি সীমা ছাড়াই যেতেছেন, আপনি প্রতিনিয়ত অন্যায় করতেছেন, আপনি মানুষ থেকে অমানুষ হয়ে যেতেছেন। কিন্তু আপনি সাধারণ মানুষের সাথে সামান্য ছোট ছোট বিষয় নিয়ে তাদের প্রতি অন্যায় করতেছেন, এটা আমি মাইনে নিতে পারিনি। তাই আজকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি আজকে এই নাটকটা করছি। আমার কোনো লোক লালসা নেই। আপনার বোনটাকে আমি ভালোবাসি, আপনার বোন আমাকে ভালোবাসে। ভাই রকি, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার চোখ খুলে দিচ্ছ। তুমি কি করবো দেখো, আমাদের সমাজটাই কেউ যদি একা থাকে ওর কোনো সমাজে দাম নাই, কেউ ওরে পাতা দেয় না, দাম না। তাই আমি ভাবছিলাম যে তোমার মতো একজন বন্ধুমাই যদি হয়, আমার একটু শক্তি হবে, সাহস হবে। এই যেটা যে আসলে ভুল, এটা আমি বুঝতে পারছি। তোমার ধন্যবাদ, তুমি আসলে আমার মাফ করে দিও, আমি আসলে বুঝতে পারি না তোমার। ভাইজান, আমিও আপনাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক অন্যায় আচরণ করছি, খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিন। আপনারা থাকেন, আপনার আদরের বোনটাকে নিয়ে আমার বাড়িতে চলে যেতেছে, আমাদের জন্য দোয়া করবেন। কি যাবা না? এখন তোমরা মুক্ত, তাই না? আরে কই যাবা? এতদিন তো আমার খারাপটা দেখছো, ভালোটা দেখবে না? যাও পরে যাবা।